করলা এমন একটা সবজি যে ছোট বাচ্চারা কিন্তু খেতে চায় না। তো আমি যেভাবে ভাজি করি এভাবে যদি আপনারা ভাজি করে দেন তো অবশ্যই ছোট থেকে বড় সবাই খাবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ তাআলার রহমতে খুবই ভালো আছি। তো চলে আসলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে। তো এই তো দেখতে পাচ্ছেন আমি এক চুলার উপরে মুরগির গোশত বসিয়ে দিয়েছি আর এক চুলার উপরে ছোট ছোট বাইম কিছু ছিল তো সেগুলো রান্না করতেছি। তো আমার রান্নাঘরটা মানে দক্ষিণ সাইডে পড়ায় সূর্যের এই মানে শীতের দিন তো এখনও পড়ে নাই, মানে সেপ্টেম্বর মাস থেকে সূর্যটা একটু বাঁকা হয়ে যখন যায় তখন আমার রান্নাঘরের চুলার উপরে রোদটা এসে পড়ে। যার জন্য হচ্ছে আমি জানালাটা খুলে রান্না করতে গেলে খুবই কষ্ট হয়ে যায় আমার। তো এই তো এখন আমি করলা ভাজি করব। আমি কিন্তু বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে দিয়েছি আর এখানে ৩টার মতো করলা আমি নিয়ে নিয়েছি। আর ২টা ছোট ছোট সাইজের আলু দিয়ে দিয়েছি। আর একদমই তো সিম্পলভাবে ভাজি করা করলাটা। তো করলা সবজিটা যেহেতু তেতা, অনেকেই বলে যে তিতা ভাবটার জন্য হচ্ছে লবণ দিয়ে কষলিয়ে রাখতে হয় অনেকক্ষণ, তাহলে তিতা লাগে না। তবে আমার মনে হয় কি জানেন, যে করলা এমন একটা সবজি এটা কিন্তু তিতা না হলে খেতে কিন্তু ভালোই লাগবে না। তো আমি কিন্তু এভাবেই ভাজি করি, শুধু পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দেই তাহলে আর করলা ভাজিটা তিতা লাগে না। আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন, অবশ্যই অবশ্যই খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর আমার বাচ্চারাও যেহেতু করলা ভাজিটা খায় যার জন্যে বেশি তিতা হয়ে গেলে আর কি তারা খেতে চায় না। তো সেক্ষেত্রে আমি একটু পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দেই, তবে পেঁয়াজের যে দাম, তো আসলে কিছু করার নাই। বাঙালিরা এমন একটা জাতি যে যে জিনিসের যত দামই হোক না কেন ওটা কিন্তু খেতেই হবে। তো এই তো করলার ভিতরে পানি দেখতে পাচ্ছেন, আমি কিন্তু ঢাকনা দিব না, করলার ভিতরে যে পানিটা আছে ওইটা দিয়েই করলাটা সেদ্ধ হয়ে যাবে। একদমই মানে 10 মিনিটের মতো নাড়াচাড়া করতে হবে। তো আমি 5 মিনিট পরে একটু উল্টে পাল্টিয়ে দিচ্ছি, এখন পানিটা বেশ শুকিয়ে গেছে। তো এভাবে আরও 10-15 মিনিটের মতো আমি নাড়াচাড়া করব, ঢাকনা ছাড়াই, ঢাকনা দিব না। এই যে দেখতে পাচ্ছেন আমার রান্নাঘরের জানালাটা কিন্তু বাতাসে খুলে গেছে। আসলে কি বলবো, মানে জানালাটা, মানে আমার চুলাটা আর কি জানালার পাশে হওয়ায় খুবই কষ্ট করে আমাকে রান্নাটা করতে হয়। প্রচণ্ড পরিমাণে বাতাস আসে। তো আমি এই যে এখন শেষ পর্যায়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আরও 5-6 মিনিটের মতো আমি নাড়াচাড়া করে নেব। কারণ এটা একটু মুচমুচে ভাজি হলে খেতে ভালো লাগে। আর আমার বাচ্চাদের কথা কিন্তু সবসময় আমার মাথায় রাখতে হয়, কারণ ওদেরকে যেভাবে হোক আমাকে, মানে আমরা যা খাই সেটাই ওদেরকে খাওয়ানোর চেষ্টা করি, আলাদা করে আমি কোনো কিছু রান্না করি না। তো এই তো আমার ভাজিটা কিন্তু প্রায় হয়ে এসেছে, আমি এখন 2-3 মিনিটের মতো নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো। কালারটা দেখতে পাচ্ছেন আপনারা যে একদমই চেঞ্জ হয়ে গেছে, পোড়া পোড়া হয়ে গেছে। আর এভাবে পোড়া পোড়া ভাজিটা আর কি খেতে খুবই ভালো লাগে। তো এই যে দেখেন শেষ পর্যন্ত কালারটা একদমই সবুজ আছে কিন্তু। তো আপনারাও এভাবে ট্রাই করবেন, কথা দিচ্ছি একদমই মানে কি বলবো পুরোপুরি পারফেক্ট হবে আপনাদের ভাজিটা। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।